হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইজ, আজকের ভিডিওটা আপনারা একটা মেসেজিং হিসাবে দেখবা। আমরা ডেইলি বাঙ্গাত আপ ডাউন করি গাইজ, গাড়ি লইয়া হোক বাইক লইয়া হোক। কিন্তু বর্তমানে রাস্তার যা অবস্থা, যা ফাত্তর বার হয়েছে গাইজ, 20-25-এর উপরে যদি বাইক চালাও, তো যেটা অ্যাক্সিডেন্ট আমরা মোবাইল ও ভিডিও দেখি, খুব ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ও রাস্তা চলতে সময় লাগতো না গাইজ। বর্তমানে একটা বার রাস্তার অবস্থা দেখো, আমি দেখাই আর একটা সিনেপাত্তনের উত্তর মুড়া পাইবার আগর টার্নিং ও রক্ত খালি জাস্ট অবস্থা দেখো গাইজ। যেহেতু গাইজ এটা একটা টার্নিং, ইনো গাড়ি আওয়ার পরে বাইক আওয়ার পরে একটু টার্ন লইব, আর ইটা ফাত্তর যদি টায়ারের নিচে আইতে অ্যাক্সিডেন্ট হইতে 1 মিনিট সময় লাগতো না গাইজ। খুব কেয়ারফুল হয়ে যাবা, বিশেষ করে যে সময় রাইট আপ ডাউন করি আমরা। হেডলাইটের আলোয় মানে পুরা ফাত্তর এটা বার করাইল দেখা যায় না, কিন্তু দিনও এখন দেখো কিলে একটা ফাত্তর বার হইছে। রাত্রে এটা মানে খেয়াল না করিয়া আর পুরা স্পিডে যদি বাইক লইয়া আই, তো খুব টাইম লাগতো না গাইজ হসপিটাল এডমিট হইতে হইলে। আর ইটা রাস্তাঘাট তো আমরা পান্নাবাইতে এমএলএ বনি গেছেন, তানো গেছে আমরা রিকোয়েস্ট করি আর আবেদন জানাই। আর তানোর বাবা যে সময় এমএলএ আসলা, ইটা রাস্তাঘাটের মাথা লাগছে না, সব সময় রাস্তাঘাট খুব ভালো আসলো। বাফে বেটা গাছে গুটে একটা মাত আছে না, যেহেতু বাফর লেগেছি একটা তুমি মেনটেন করিয়া যাইতে চাও মিস্টার জাকারিয়া আহমেদ পান্না ভাই, তো প্লিজ ওটা রাস্তাঘাট ওটার বা ধ্যান দেও। কারণ তোমার বাবার অলরেডি একটা নাম আছে, এটা যেহেতু অলমোস্ট ফার্স্ট 10 বছর মনে হয়ে যায় এর আগে আসলা তাই না এমএলএ, কিন্তু এখনো তানোর নাম আছে, সুনাম আছে, মানে বদুয়া দিরা না তানোরে। রাস্তাঘাটর খুব ভালো কাম করছেন, তুমি তোমার বাবার লেগেছি একটা মেনটেন করো, ওটা রাস্তাঘাট ওটা বা ধ্যান দেও। যেহেতু আমরার বুটেও তুমি জিতিছো, তুমি আমরারও এমএলএ, আমরারও কাম করতা, তে আমরা মেইন মানে সবথেকে কষ্ট হইলো ফার্স্টে রাস্তা লইয়া। আমরা বাঙ্গা যাই ডেইলি বেসিক কমসে কম 1000-1500 স্টুডেন্ট আমরা বাঙ্গা যাই, আমরাও সাইড তো নেই, কিন্তু কোথা রাস্তা বাই দিয়া যায়। একটা স্টুডেন্ট যদি শর্ট টাইম লইয়া গড়তনে বার হয়, যেন ঠিক আছে 10 মিনিট আমি বাঙ্গাত আজি যাইমো আর আমি আগে আমার এক্সাম ফাইলিমো, ক্লাস ফাইলিমো, অ্যাসেম্বলি ফাইলিমো, এটা সম্ভব নাই। বর্তমানে আমরা 3 কিলোমিটার জায়গা বাসেলা ফারতনে বাঙ্গাত কমসে কম 25-30 মিনিট লাগে এপিয়ে যাইতে। যেহেতু এপির মাতের কারণ আমরা এই রাস্তাতে এপিও চলে, সব স্টুডেন্টের আপ ডাউন এপি লইয়া 10 মিনিটে বাঙ্গাত যেতে গিয়ে কোনো সিস্টেম নাই, তারা লেট হইবা। তো ওটার রাস্তাঘাট ওটা ঠিক হোক, আমরা ওখান চাই। আর যেহেতু পান্না ভাই এমএলএ আছেন, এটা আমরা একটা বিশ্বাসও আছে যে এটার বিষয়ে তাই কাম করবা, কারণ তার বাবাই করছেন হিসাবে তাই করবা। আর যে সময় মিটিং সিটিং ওটা তাইছ ওটা তো বুঝা গেছে যে তাই আমরা মানুষের লগে থাকবা, যদি লগে থাকবেন তো আমরা বেসিক প্রবলেম যে একটা আগে সলভ করিয়া দেবা। গাইজ আজকে আমি আর কইবার কিচ্ছু নাই গাইজ, রাস্তাঘাট ওটা ঠিক হোক, জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে ভিডিও একটা শেয়ার করো। যদি আমার ভিডিও আপনারা ভালো লাগে আর আপনারা যদি চাও এটা বিষয়ে আমি আরো ভিডিও বানাইতাম, তে আমার পেজটা ফলো করিয়া একটা লাইক করিও। বাই বাই। अनवर व्लॉगिंग चल रहा सफर, हर एक वीडियो में पब्लिक का असर, सच की आवाज को ऊपर